দেখে নাও। দেখো এখানে হচ্ছে, দেখো যে এটা এই যে বক্সটা আছে, ঠিক আছে, বক্সটা কেমন আছে, এটা বর্গাকার। সেই বক্সের ভিতরে দেখো যে ছবিটা রয়েছে, ঠিক আছে, ছবিটা দেখো। তাহলে এখানে দেখো কোনো কোনো বক্স, কোনো বক্সের ভিতরে যে বক্সটা দেখো, এই একটা বক্স, প্রত্যেকটা বক্স, তো প্রত্যেকটা বক্সের ভিতরে দেখো যে বড়ো বক্স যে হচ্ছে, কিছু কিছু হচ্ছে অর্ধেক বক্স রয়েছে, আর কিছু কিছু রয়েছে কি পূর্ণ বক্স, তাই তো। তো যেগুলো পূর্ণ বক্স, তাহলে একটা দেখো, একটা পূর্ণ বক্স, একটা 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 করা আছে, বলো, চারটে ছটা আছে টোটাল, ছটা পূর্ণ বক্স। আর অর্ধেক বক্স কটা আছে, দেখো অর্ধেক বক্স আছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা অর্ধেক সমান সমান কত, কটা পূর্ণ বক্স, তিনটে পূর্ণ বক্স, দুটো মিলে একটা হয়। তাহলে কি আগে পূর্ণ বক্স পাচ্ছি কটা, ছটা, আর অর্ধেক বক্স পাচ্ছি কটা, ছটা। তাহলে ছয় থেকে কী আসে, তিন, তাহলে টোটাল কটা আসছে, নটা, ঠিক আছে। বাংলা ইংলিশ লিখে ফেলেছি, এটা বাংলায় হবে, ঠিক আছে। তো এটা হবে 6 যোগ 3 ইকুয়াল টু কত, 9, বুঝা গেছে। পরেরটা সেম একই রকমভাবে দেখো, এই যে বক্সটার ভিতরে দেখতে হবে পূর্ণ বক্স কটা আছে আর অর্ধেক বক্স কটা আছে, ঠিক আছে। যে কটা পূর্ণ বক্স, তাহলে দেখে না, পূর্ণ বক্স দেখো একটা, দুটো, 3, 4, 5, 6, 7, 7টা। তাহলে এখানে লিখবে কি, 7 লিখবে, এখানে লিখবে 7, ঠিক আছে। যোগ অর্ধেক বক্স কটা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, 10টা আছে। তো 10টা সমান করা, তাহলে 5টা, 5, তাহলে 7 আর 5 কত হচ্ছে, 12, তাহলে ভিতরে কত হবে, 12 হবে, বুঝা গেছে। একই রকমভাবে দেখো এখানে হচ্ছে, দেখো এই বক্সের ভিতরে টোটাল কটা আছে, 1, 2, 3, 4, 5, আর 1, 2, 3, 4, তো 4 পাশে কটা আছে টোটাল, 20টা, কত হয়ে গেল টোটাল, 20টা। আবার দেখো এখানে দেখো 1, 2, 3, তাই তো, তাহলে এদিকে 3 আর 1, 2, 3, 4, তো 3 4 কত টোটাল, 12টা, তাহলে এখানে উত্তর কত হবে, 12, ঠিক আছে। তাহলে 12 বর্গ একক বা বর্গাকার যে ঘরটা দখল করেছে, এখানে সেমি কীরকমভাবে 1, 2, 3, 4, তাই তো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 4 4 কত হচ্ছে, 16, তাহলে এখানে উত্তর কত হবে, 16, ঠিক আছে। আবার দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টা আছে, তাহলে এখানে কত হবে, তাহলে 8 আর 8 কত, 16, কত হবে এখানে, 16টা হবে, ঠিক আছে। পরের পাশে দেখে নাও, বলছে দেখো ছক কাগজে, দেখো এখানটা দেখো, দেখো ছক কাগজে এক একটি বর্গাকার, এক একটি কি বর্গ সেমি, এক একটা সেমি, মানে এদিকে এখান থেকে একটুখানি কি হচ্ছে 1 সেমি, এই এখান থেকে এই যে একটুখানি, এখান থেকে একটুখানি কি হচ্ছে 1 সেমি। তাহলে এই যে বর্গাকার ঘর যেহেতু, তার জন্য এটাকে আমরা কী বলতে পারি, বর্গ সেমি বলতে পারি। এই যে বর্গাকার ঘরটাকে আমরা কী বলবো, বর্গ সেমি। কেন কেন দেখো, কারণ বর্গ সেমি কেন বলা হচ্ছে, দেখো কারণ হচ্ছে এই বর্গ সেমি বলা হচ্ছে কারণ মাঝখানের অংশটাকে বের করা, বর্গ সেমি হচ্ছে এই বর্গাকার ঘরের মাঝখানের অংশ। তাহলে মাঝখানের অংশ বের করতে হলে কী করতে হবে, তাহলে 1 সেমি ইন্টু 1 সেমি করতে হয়। কারণ বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, বাহু ইন্টু বাহু। তাহলে বর্গাকারের একটা বাহু যদি 1 হয়, তাহলে অপর বাহুটা কত হবে, 1 হবে। বাহুর সাথে বাহু গুণ করলে কত হবে, 1 হবে। দেখো 16 বর্গাকার ঘর জুড়ে কি যে বর্গক্ষেত্রকার আছে, তার বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে দেখো এই মনে করো একটা ঘর, মনে করো এই যে ঘর, এটা বর্গাকার ঘর। তাহলে বর্গাকার ঘরের মাঝখানে যদি 16 হয়, তাহলে বাহু কত হবে, একটা বাহু কত হবে, তাহলে এই 16টাকে কী করতে হবে, রুট করতে হবে, করলে কত হবে, 4, তাই তো, 4 পাবে, তাই তো। তাহলে এখানে কী হচ্ছে দেখো, তাহলে এখানে লিখবে কি, তাহলে বর্গাকার দেখো 16 বর্গাকার ঘর জুড়ে যে বর্গক্ষেত্রটা আছে, তার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, তার উত্তর কত হবে, 4 সেমি, বোঝা গেছে। 16 বর্গাকার ঘর জুড়ে যে আয়তক্ষেত্রাকার আছে, তার দৈর্ঘ্য কত হবে, তাহলে 16 বর্গাকার ঘর জুড়ে তার যে 16 আয়তক্ষেত্রাকার, তাই তো।
তা 16 আয়তাকার ঘর জুড়ে যদি থাকে তাহলে কী হবে বলো? তাহলে আয়তাকারের 16 এখানে দেখো 16 বর্গাকার ঘর জুড়ে যে আয়তক্ষেত্রাকার আছে তার দৈর্ঘ্য কত বলেছে না? তো দেখো এই যে ছবিটা আছে, দেখো ছবিটা দেখো, এটা হচ্ছে 16 বর্গাকার ঘর আছে এর ভিতরে, যেটা করেছিলাম এই যে। তাহলে এর দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য দেখো 1 2 3 4 5 6 7 8, 8 কি সেমি। দৈর্ঘ্য তাহলে কত আসছে আমরা এখানে লিখব? দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, তাই তো। প্রস্থ, তাই প্রস্থ কত দেখো, প্রস্থ দেখো কত আছে? আয়তক্ষেত্রাকার বলেছে না, তাহলে এটা 1 2 3, তাহলে এটা উত্তর কত হবে? প্রস্থ লিখতে হবে, প্রস্থ সমান কত? 3 সেমি। বুঝতে পারছো? তাহলে উত্তর এখান থেকে এটাও সেমি কীরকম লিখতে হবে? যদি লিখতে হবে দৈর্ঘ্য সমান কত? 8 সেমি, আর প্রস্থ সমান কত? 3 সেমি। ঠিক আছে, একই রকম দেখো যে এই যে ঘরটা দেখতে পাচ্ছি ওরা, তাহলে ড্যাশটি বর্গাকার ঘর জুড়ে রাখলে দখল করে রয়েছে, তাই তো করেছে। তাহলে কিন্তু কটা বর্গাকার ঘর জুড়ে দখল করে রয়েছে? এটা 1 2 3 4 5 6, আর এখানে 3, তো 3 6 কত? 18। তাহলে 18টি বর্গাকার ঘর কী রয়েছে? দখল করে রয়েছে। হ্যাঁ, এই 18টা বলছি তো, 18, তাই তো। 18টি ঘর এখানে দখল করে রয়েছে। একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত? 1 সেমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? বাহু যদি 1 সেন্টিমিটার হয় একটি ছোট বর্গাকার ঘরের, তাহলে বাহু কত হবে বলো? তাহলে 1 2 3 3 4 5 6, তাহলে 6 হবে বাহু, তাই তো নাকি? তাহলে বাহু হবে 6। প্রস্থ কত হবে? তাহলে 1 2 3, তাহলে 3 হবে প্রস্থ। বোঝা যাচ্ছে? এবার দেখো কী বলছে দেখো, তাহলে একটি বর্গাকার বাহুর দৈর্ঘ্য যাচ্ছে কত? 1 সেমি, তাই বর্গটি হচ্ছে কত? তাহলে বর্গক্ষেত্রের মানে ক্ষেত্রফলটা কত হবে? 1 বর্গ সেমি। ঠিক আছে, কারণ বাহু ইন্টু বাহু করলে কত? 1 বর্গ সেমি হবে। তাহলে 1 বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে। তাহলে এখানে কত দেখো, একটি বর্গাকার ঘর ইকাল টু কত? 1 বর্গ সেমি। তাহলে এরকম করে 18টি বর্গাকার ঘর তাহলে কী হবে? 18 বর্গ সেমি হবে। মানে 18টা ঘর আছে টোটাল, উত্তর কত হবে? 18 বর্গ সেমি, তাই তো নাকি? এবার দেখে না, ড্যাশটি বর্গাকার ঘর দখল করে রয়েছে। এখানে দেখো কটা বর্গাকার ঘর দখল করে রয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, আর নিচে 9টা, তাহলে কত? টোটাল 18টি। দেখতে হবে এখানে 18টি বর্গাকার ঘর দখল করে রয়েছে। একটি বর্গাকার ঘরের দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে একটুখানি এই যে ডিস্টেন্স, এটা কতটা হচ্ছে? 1 সেমি। তাহলে আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা ঘরের দৈর্ঘ্য, তাহলে ঘরের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে এখানে? 9, তাই তো নাকি? 9 সেমি লিখবে এখানে। প্রস্থ লিখবে কত? 2, তাই তো, কারণ এটা 9, এদিকে 9 আছে, এদিকে 2 আছে, এখানে 2 সেমি লিখলে। যেহেতু একটি বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 1 সেমি, তাই বর্গটি 1 বর্গ সেমি জায়গা জুড়ে আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু 1 সেমি, তার জন্য কি আমরা এটাকে যদি মানে ক্ষেত্রফল বার করি বর্গক্ষেত্র, কী হবে? 1 বর্গ সেমি বলবো আমরা, তো সেটাই বলছি 1 বর্গ সেমি। উপরে আয়তক্ষেত্রটির ড্যাশ বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে। তাহলে যে আয়তক্ষেত্রটি কত বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে? তাহলে যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে করতে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল? 9, আর প্রস্থ ছিল কত? 2, 9 দিয়ে কত? 18, সেখানে কত? 18 বর্গ সেমি জায়গা জুড়ে রয়েছে। ঠিক আছে, একই রকমভাবে দেখো এখানে করে দিয়েছে সবগুলো। দেখো এখানে দেখো, এখানে করে দিয়েছে। আচ্ছা এই অঙ্ক দেখো, যেগুলো করে দেয়নি সেগুলো বলি। ঠিক আছে, বলছি একটি বর্গাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত? 1 সেমি। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত? এটা কোনটা? এটা কোনটার ছবি? এটা 1 2 3 4, 1 2 3 4, হ্যাঁ এইটার ছবি। তাহলে এটা দৈর্ঘ্য কত বলেছে দেখো? 1 2 3 4 5টা। তাহলে এটা কী হবে? দৈর্ঘ্য হবে কত? 5 সেমি, 5 সেমি। প্রস্থ তাহলে কত হবে? 1 2 3 4, 4 সেমি প্রস্থ হবে। ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 4 ইন্টু 5, হচ্ছে এখানে কত? 5, এখানে কত হবে? 4, তাহলে 4 বছর কত হচ্ছে? 20 পাচ্ছি। তাহলে এখানে কী হচ্ছে? আবার বর্গাকার ঘর থেকে পাই কত? তাহলে এখানে আবার বর্গাকার ঘর থেকে পাই ড্যাশ বর্গ ঘর, কত বর্গ ঘর পাচ্ছি এখানে? 20। তাহলে ক্ষেত্রফল কত হবে?
20 বর্গ সেমি, ঠিক আছে, 20 বর্গ সেমি পাচ্ছি। কোনো সমস্যা? আবার দেখো, এবার দেখো যে আয়তাকার, আগে তো সূত্র তো করে দিয়েছিলাম আগে একদিন, তাই না? মনে আছে? তো দেখি কোথায় আছিল সূত্র, কোথায় ছিল? দেখো সূত্রগুলো দেখে নাও, যে একবার রিভিশন দিয়ে নাও। তো আয়তক্ষেত্রের পরিসীমা কী ছিল? যে আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোথায় গেল? আয়তক্ষেত্রের পরিসীমা কত ছিল? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বর্গক্ষেত্রের পরিসীমা কী ছিল? 4 ইন্টু বাহু। ক্ষেত্রফল কী ছিল? বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, তাই তো? টোটাল কিন্তু এই সূত্রগুলো কিন্তু অঙ্কগুলো পড়বে, ঠিক আছে? দেখে নাও, এবার অঙ্কটা দেখে নাও কী বলেছে। দেখো এই সূত্রটা এখানে দেওয়া আছে। দেখো দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে? ক্ষেত্রফল ভাগ কত? প্রস্থ। মানে কি? মানে দেখো, তাহলে কোনো কিছু দৈর্ঘ্য যদি বার করতে চাও, ঠিক আছে, তাহলে আমরা কী করি? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে যাবো। আয়তক্ষেত্রে মনে করো, একটা উদাহরণ দিই না, দেখো এটা একটা আয়তক্ষেত্র রাখলে, এটা মনে করো 10, এটা মনে করো 5, মানে তাহলে এটা আমরা কী পাচ্ছি? এটা পাবো, এটা গুণ করলে কী পাবো আমরা? ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল। তাহলে কত পাচ্ছি আমরা? 50 পাচ্ছি। এবার যদি বলে যে এই আয়তক্ষেত্রকার একটা মনে করো একটা মান দেওয়া নেই, মনে করো দৈর্ঘ্যটা দেওয়া নেই, বলে আছে কত? 5 দেওয়া রয়েছে। বললো ক্ষেত্রফল হচ্ছে 50 আর হচ্ছে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5। তাহলে দৈর্ঘ্য কত? কীভাবে করবো? কীভাবে করবো? তো দৈর্ঘ্যের সাথে আমরা প্রস্থ গুণ করে কত পাচ্ছিলাম? 50 পাচ্ছিলাম, তাই নাকি? আর এখানে কী দেওয়া আছে? এখানে প্রস্থ দেওয়া রয়েছে। তাহলে আমরা কী করতে হবে? দেখো লিখবে, তাহলে ক্ষেত্রফলের জায়গায় লিখবে কি? ক্ষেত্রফলের জায়গায় লিখবে 50, ঠিক আছে? বুঝতে পারছো? না আগে একটু একটা স্টেপ করে লিখবে। ক্ষেত্রফলের সূত্র কী ছিল? ক্ষেত্রফল সমান সমান কী ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? ক্ষেত্রফলের জায়গায় কী লিখবে? লিখবে 50 লিখলে সমান সমান দৈর্ঘ্যের জায়গায় কী লিখবে? কিছু নেই, তাহলে দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য লেখো, আর প্রস্থের জায়গায় কী লিখবো? 5। এবার দেখো দৈর্ঘ্যটা দৈর্ঘ্যের জায়গায় রেখে দাও, কারণ আমার দৈর্ঘ্য বার করতে বলছে। আমার এইটা 5টাকে নিচে নিতে হবে এদিকে। কী হচ্ছে? দেখো 50-এর সাথে এটা গুণের সম্পর্ক ছিল, লিখলে ভাগ হয়ে যাচ্ছে। 50 ভাগ 5 সমান সমান কত? এখানে দৈর্ঘ্য, তাই তো নাকি? তো এটা ভাগ করে কত হচ্ছে? 5 10 5 10, তো সমান সমান দৈর্ঘ্য। তাহলে হচ্ছে দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? দৈর্ঘ্য হচ্ছে পাচ্ছি 10। বোঝা গেছে? তো সেটা মুখে মুখে করবে। যদি মনে করো কোনো কিছু ক্ষেত্রফল দেওয়া থাকে এবং কোনো একটা মান দেওয়া রয়েছে, হয়তো দৈর্ঘ্য দেওয়া থাকবে, না হলে প্রস্থ, তুমি কী করবে? যেটা দেওয়া থাকবে সেইটাকে ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফলকে কী করবে? ভাগ করতে হবে। বোঝা গেছে আমি কী বলেছি? দেখে নাও উত্তরগুলো, দেখে নাও। দেখো 50 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে কত? 20। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে 50 দৈর্ঘ্য, এটা হচ্ছে 20 যদি হয়, তাহলে 50 দুগুণে কত হচ্ছে? 5 দুগুণে 10, 10 পাচ্ছ, আর এখানে 0 0, তাহলে কত হচ্ছে? 1000। তাহলে কত হচ্ছে? 50 ইন্টু 20 করলে কত হচ্ছে? 1000। অর্থাৎ ক্ষেত্রফল কত হবে? 1000 বর্গ মিটার। ক্ষেত্রফল কত হবে? 1000 বর্গ মিটার। এবার দেখো এখানে 30 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, আর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে কত? 1200। কী করতে হবে? আমার দৈর্ঘ্য কত বার করবে? কী হবে? সকালে, হ্যাঁ, কীভাবে বার করতে হবে? এটা বার করতে হলে কীভাবে করতে হবে এটা? হ্যাঁ, 1200কে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1200কে 30 দিয়ে ভাগ করে দেখো কত আসে। 1200 ভাগ কত? 30। তাহলে 0 0 কাটছে, 3 কত? 12 আর 40, তাহলে কত আসছে উত্তর? 40। উত্তর হবে এখানটায় 40। বোঝা গেছে? ক্ষেত্রফল আমি তাই তো বলছি যে ক্ষেত্রফল দেওয়া থাকবে আর একটা যে কোনো একটা মান দেওয়া থাকবে, হয় প্রস্থ নাহলে দৈর্ঘ্য। তো সেই ক্ষেত্র প্রস্থ জায়গায় থাকুক না কেন, সেইটা দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে। বোঝা গেছে? এখানে যেমন দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, তাই তো? দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এটাকে আমরা যদি বলি যে ক্ষেত্রফল কত, তাহলে কীভাবে করবে? দৈর্ঘ্য হচ্ছে এত, প্রস্থ হচ্ছে এত, এটা গুণ করবে, তাহলে 25 4 কত? 100 হচ্ছে। 25 4 কত হয়? 100, আর একটা শূন্য বসে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1000। বোঝা যাচ্ছে? আবার দেখো এখানে হচ্ছে, দেখো ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে কত? দৈর্ঘ্য। তো এইটা দিয়ে এটাকে ভাগ করবো, তাহলে কত আসছে?
তাহলে কত হচ্ছে 1200 আছে না, 1260, তাই তো? তাহলে 1260 ভাগ কত হচ্ছে 60, কতগুলো কথা হবে, 6 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 6 দুগুণ 12 আর 6 1 4, তাহলে কত হচ্ছে 21, মানে 21, তাই তো? তাহলে এখানে উত্তর কত হবে 21 হবে, 57, তাই তো? এবার দেখো, তাহলে আমরা এটা কী পেলাম, যে আয়তক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল পেলাম, তাই তো? এবার দেখো বর্গঘরের ক্ষেত্রফল, দেখে নাও, বর্গাকার মাঠে বা একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 21 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে? বলেছিলাম ক্ষেত্রফলের সূত্র কী বলেছিলাম, বর্গাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কী বলেছিলাম, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছিলাম, বাহু স্কয়ার না, বাহু ইন্টু বাহু, বাহু গুণ বাহু। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী করবো, দেখো 21 আছে না, তাহলে ক্ষেত্রফল লিখতে হবে, ক্ষেত্রফল লিখতে হবে বাহু গুণ বাহু, মানে কত, 21 গুণ 21, তাই তো নাকি? তাহলে 21 গুণ 21 গুণ করলে কত হচ্ছে, 21 স্কয়ার করলে কত হয় 400, কত হচ্ছে 441 হয়, তাই তো নাকি? 441, তাহলে 441, 441 হচ্ছে, বোঝা গেছে? দেখ বর্গাকার জমির ক্ষেত্রফল কত বলেছে, দেখ 100 মিটার, অলরেডি ক্ষেত্রফল বলে দিয়েছে, তার মানে কি অলরেডি আমার বাহু ইন্টু বাহু করে দিয়েছে। এবার যদি আমার জানতে চাইবে কি, এখানে জানতে চাইবে যে একটা বাহুর দৈর্ঘ্য কত, যদি জানতে চাই, যে আমার বলে দিয়েছে, দেখ এই যে বর্গাকার ঘর, এই বর্গাকার ঘরের ক্ষেত্রফল বলে দিয়েছে কত 100, তাহলে আমার কী জানতে চাইবে এখানে, নিশ্চয়ই বুঝতে পারছিস কী জানতে চাইবে, বাহু জানতে চাইবে, যে একটা বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এক কথা কী করতে হবে, এই 100টাকে কী করতে হবে, বর্গ করতে হবে, রুট করতে হবে, যাই বলিস, বর্গমূল করতে হবে। তাহলে করলে কত হবে, 100 হচ্ছে কার স্কয়ার হয়, 10-এর স্কয়ার 100, উত্তর কত হবে 10। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, দেখো এখানে 10 করেছে, দেখো 10 × 10 করেছে, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে 10 মিটার, বোঝা গেছে আমি কী বলেছি? এটাও দেখো সেম, বর্গাকার পাঁচিল রং করতে হবে, পাঁচিলের ক্ষেত্রফল কত বলেছে, দেখো 36 বর্গমিটার। তাহলে একটা পাঁচিল আছে, পাঁচিল লম্বা পাঁচিল, ঠিক আছে, এর পাঁচিল মনে করো, ক্ষেত্রফল কত বলে দিয়েছে, এটা বর্গাকার বলেছে নাকি সরি বর্গাকার, এটা হবে না, বর্গাকার পাঁচিল বলেছে, তাই তো? বর্গাকার পাঁচিল মনে করো এরকম পাঁচিল একটা হবে বর্গাকার, তাই তো? ক্ষেত্রফল বলে দিয়েছে কত 36, তাই না? 36 বলে দিয়েছে ক্ষেত্রফল। তাহলে একটা বাহু কত হবে, তাহলে কী করতে হবে, তাহলে করবে হচ্ছে 36 রুট করবে, রুট বর্গমূল করবে, তাই তো? রুট করলে কত আসছে বলো, 6 আসছে, 6 এসে 36 হয়। তো দেখো এখানে দেখো 36টাকে বর্গমূল করতে কী করতে, দেখো তাহলে এখানে ড্যাশ ইন্টু ড্যাশ ইন্টু ড্যাশ ইন্টু ড্যাশ, তাহলে কী হবে এখানে, তাহলে হবে দেখো 6 × 6 × 6 × 6, মানে কত, 6 × 36, না এখানে দেখো তাহলে ড্যাশ আচ্ছা এখানে দেখো এই 36টাকে ভেঙেছে, ড্যাশ ড্যাশ করেছে না, ভেঙেছে এখানে 3 দেখো 3 বার কত হচ্ছে 36, তাই তো? আবার কী হচ্ছে দেখো 3 দেখো 3 3 এই 3 4 12 আর 2 2 4, তাহলে এখানে কত আসছে দেখো, ভাঙলে কত আসছে, তাহলে এখানে কী পাচ্ছ দেখো 3 পাচ্ছ, আর একটা 3 পেলে, ওটা কি দুটো 3 দুটো 2, তাহলে দুটো 3 লিখলে আর দুটো 2 লিখলে, দুটো 3-এর ভিতরে একটা 3 নিয়ে আসতে হবে এখানে, আর দুটো 2-এর ভিতরে একটা 2 আনতে হবে, তাহলে কত হচ্ছে 3 2 6, যেটা এইভাবে করেছিলাম, ঠিক আছে? যদি বর্গমূল যদি মনে না থাকে তাহলে কী করবে, এইভাবে ভেঙে নেবে, ঠিক আছে? 36টাকে ভেঙে নিয়ে কী করবে, জোড়ার ভিতরে দুটোর ভিতরে একটা আসবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে দুটোর ভিতরে একটা এসছে, দুটো 3-এর ভিতরে একটা 3 এসছে, দুটো 2-এর ভিতরে একটা 2 এসছে, তাহলে উত্তর কত হবে 6। তাহলে একবার দেখ এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, দেখ বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে একটা দেখ একটা বর্গক্ষেত্রের যদি হয়, যদি একটা বাহু যদি 4 থাকে, তাহলে আরেকটা এর ক্ষেত্রফল কত হবে, এক কথায় কি 4, এই 4 × 4 মানে 4-এর স্কয়ার, 4-এর স্কয়ার মানে 4-এর স্কয়ার মানে কত 16, তো উত্তর কত হবে এখানে 16 হবে, তাই তো? এবার দেখ কোনো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত 81, ক্ষেত্রফল বলে দিয়েছে কত 81 বলে দিয়েছে 81, তাই তো 81, তো ক্ষেত্রফল যদি 81, তাহলে 81 কী করবো আমরা, এভাবে ভাঙবো, ভাঙলে কত হচ্ছে 9, তাই তো? বা এটাকে আমরা আরেকভাবে কী করতে হয়, কীভাবে করতে পারি, দেখো এইভাবে করতে পারি, 81টাকে ভেঙে কীভাবে করে দেখে দিচ্ছি,
কত 3 27 কত হচ্ছে 81, 3 3 9 কত হচ্ছে 27, 3 3 কত 9। তাহলে কটা 3 পাচ্ছি, দুটো 3 এর ভিতরে একটা 3 পাবো, আর দুটো 3 এর ভিতরে একটা 3 পাবো। তাহলে কত 3 3 কত আসছে 9। তাহলে এখানে সেটাই পেয়েছিলাম 9। তাহলে উত্তর কত হবে এখানটায়? এখানটা উত্তর হবে 9। একটা এই দেখো এবার হচ্ছে দেখো বর্গাকার একটা ঘর বলে দিয়েছে, তার বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো। একটা বর্গাকার ঘর আছে, তার বাহুর দৈর্ঘ্য বলেছে কত 11। তাহলে একটা বর্গাকার ঘর তার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত 11 মিটার, মানে এইটা হচ্ছে 11 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে 11 স্কোয়ার করতে হবে। 11 স্কোয়ার কত হচ্ছে 121। তো উত্তর কত হবে এখানটা উত্তর হবে 121। বুঝা গেছে? তারপরটা দেখ এখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এটা কি করতে হবে? বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে এখানে দেখ ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত 144 আছে না, 144। 144কে করতে গেলে বা এবার এটাকে বর্গ রুট করতে হবে না, তাহলে রুট করবি কত হচ্ছে, তাহলে 144কে রুট করলে কত হচ্ছে 12। বা এটাকে আর কীভাবে করা যেতে পারে, সে ভাগ করে লসাগু প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে 144, 2 দিয়ে করো কত আসছে 7 আর 2, আবার 2 দিয়ে করো কত আসছে 36, আবার 2 দিয়ে 3 দিয়ে করো বা 2 দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। 3 12 18 দুগুণ 36, 2 দিয়ে করতে পারো, 9 দুগুণ 18, 3 দিয়ে করো, 3 3 9। দেখো এখানে কটা 2 আছে, কটা 3 দেখো এখানে আছে, দেখো এখানটা ভুল হয়ে গেছে। দেখো এখানটা তো ভুল করেছি, এখানটা তার জন্য সমস্যা হচ্ছে। এখানে দেখো এখানে হচ্ছে 2 দিয়ে কাটতে হবে, কারণ 2 36 দুগুণে কত 72 হবে, এখানে 2 দিয়ে হবে, ঠিক আছে। এখানে 3 দিয়ে ফেলেছি। এখান থেকে হচ্ছে দেখো তাহলে কী হবে, দেখো দুটো 2-এর ভিতরে কী হবে, একটা 2 আসতে হবে, দুটো 2-এর ভিতরে একটা 2, আর দুটো 3-এর ভিতরে একটা 3। তাহলে কত হচ্ছে দেখো 3 দুগুণ 6 আর 6 দুগুণ 12, যেটা এখানে করেছিলাম এই যে, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে এখান থেকে উত্তর কত হবে, এখানটা উত্তর হবে কত 12। বোঝা গেছে? এবার দেখো লেখা অঙ্কগুলো দেখো, নিজে করি, দেখো নিজে করি বলো। দেখো একটি আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য কথা বলেছে 21 মিটার, প্রস্থ বলেছে কত 6 মিটার, ঘরটির ক্ষেত্রফল দেখো। একটি আয়তাকার বলেছে না, তাহলে এটা কী করবে, নিজে করি। এখানে লিখি নিজে করি। দেখো একটা আয়তাকার ঘর বলেছে, ঘর লিখলাম, ছবি আঁকবে, যে কোনো অঙ্কে ছবি আঁকবে। 21 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ 6 মিটার। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে কত 21 মিটার, প্রস্থ হচ্ছে কত 6 মিটার। কী চাইছে আমার ওখানে, ঘরটির ক্ষেত্রফল কত, তাই না? ক্ষেত্রফল মানে কি, তাহলে লিখতে হবে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি লিখতে হবে, ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো। এবার দেখো তাহলে এখানে ক্ষেত্রফল লিখতে হবে, এখানে লিখবে ক্ষেত্রফল সমান কত দৈর্ঘ্য কত আছে 21 ইন্টু প্রস্থ কত হচ্ছে 6, এটা গুণ করলে কত হচ্ছে 6 1 6, 6 দুগুণ 126, 126। এত কি এত, এটা কিসে ছিল, মিটারে ছিল, এত মিটার। তাহলে এখানে লিখতে হবে কি বর্গ মিটার, এত বর্গ মিটার। বলে কোনো সমস্যা? তারপরটা কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য কত বলেছে, দেখো 15 মিটার, ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রাকার বলেছে না। এখানে হচ্ছে কি বলেছে দেখো, একটি বর্গাকার বলেছে না, বর্গাকার। তাহলে ছবি আঁকবে ফার্স্টে, 2-এর দাগ দিয়ে ছবি আঁকো। তাহলে প্রথমে বর্গাকারটা ঘর করবে, বর্গাকার ঘর হবে, ঠিক আছে। একেবারে প্রপারলি হবে না। তাহলে দেখো এখানে হচ্ছে কি বলেছে, বর্গাকার ঘরের দৈর্ঘ্য কত বলেছে দেখো 15 মিটার না। এটা 15 মানে সবগুলি 15 হয়, কারণ বর্গাকার বলেছে। তাহলে এটা প্রত্যেকটাই 15। ক্ষেত্রফল জানতেছে, ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রের সূত্র কী ছিল, হ্যাঁ তাহলে লিখতে হবে ক্ষেত্রফল হবে কি হবে, বাহু স্কোয়ার। তাহলে এখানে লিখতে হবে বাহু স্কোয়ার কত, এখানে 15 আছে, 15 স্কোয়ার করলে কত হয়, তাহলে এখানে হচ্ছে 15 কত হচ্ছে 225। এত এটা কিসে আছে, মিটার, মিটার। তাহলে এখানে কী হবে, এত বর্গ মিটার। কী হবে উত্তরটা হবে
বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় কিসে হয়? বর্গমিটারে হয়। বুঝা গেছে আমি কি বলেছি? ক্ষেত্রফল সবসময় বর্গমিটারে করবে। বর্গমিটার, বর্গাকার তো ঠিক আছে, কিন্তু এটাকে যখন ক্ষেত্রফল তখন সেটাকে বর্গমিটারে লিখতে হয়, ঠিক আছে? ক্ষেত্রফল সবসময় কী হয়? বর্গমিটার। হ্যাঁ, বর্গকার ঘর তো ঠিক আছে, কিন্তু যখন ক্ষেত্রফল বেরোবে তখন কী বেরোবে? তখন বলতে হবে বর্গমিটার। এতক্ষণ ধরে কী বুঝছিস? একটি আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত বলেছে দেখো, ক্ষেত্রফল একটি আয়তাকার ঘর বলেছে, আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 918। এখানে ঘরটির দৈর্ঘ্য বলেছে কত? 54। এখানে আয়তাকার 3 দাগ দেবে, 3 দাগ আয়তাকার ঘর বলেছে, আয়তাকার ঘরের ছবি আঁকতে হবে। কি বলেছে? ক্ষেত্রফল বলেছে 918, তো ক্ষেত্রফল হচ্ছে কত? 918। কি আর কি বলে দিয়েছে এখানে? বলে দিয়েছে হচ্ছে দৈর্ঘ্য বলেছে 54, তাহলে এইটুখানি কত হচ্ছে? 54। তাহলে প্রস্থ কত? তাহলে এখানে লিখতে হবে কি? লিখতে হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল বার করতে কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে বার করতে হয় না? লিখতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বোঝা গেছে? ক্ষেত্রফল কত দেওয়া আছে? 54, 918। 918 ক্ষেত্রফল দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া নেই না, আছে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 54। 54 প্রস্থ দেওয়া নেই, প্রস্থ ইন্টু প্রস্থ। এইটাকে দেখো গুণের সম্পর্ক, তো এটাকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছিল কত? 918 ভাগ কত হচ্ছে? 54 সমান কত হচ্ছে এখানে? প্রস্থ, তাই তো নাকি? এটাকে ভাগ করলে যেটা হবে সেটা উত্তর। তো দেখো এখানে হচ্ছে এটাকে ভাগ করলে কত আসছে দেখো, তাহলে কত আসছিল? 17, তাই না? 17 এত প্রস্থ। বোঝা গেছে? তাহলে এখানে উত্তরটা দেখো, তাহলে এখানে হচ্ছে 17 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত? এই 17 বলছি, 54 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত? 17, ঠিক আছে? এত এত কি এত কী ছিল? ওটা মিটারে ছিল, মিটার ছিল, তো এটা উত্তর কত হবে? এত মিটার। আর এখানে যেটা এসে এত, এটা হচ্ছে এত মিটার। ক্ষেত্রফলের সময় শুধু বর্তমান বর্গমিটার হয়, দৈর্ঘ্য প্রস্থ যেটা আছে সেটাই থাকবে। বোঝা গেছে আমি কী বলেছি? বুঝতে পেরেছিস? 4 দেখো কী বলছে দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত বলেছে? পার্কের ক্ষেত্রফল হচ্ছে বলেছে, বর্গাকার পার্ক বলেছে না, 1024 বর্গমিটার। ওই পার্কটির বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? তাহলে আগে ফার্স্টে বার করতে হবে কি? বাহুর দৈর্ঘ্য। এখানে ধরে রাখ, এখানে দেখ, তাহলে 4 দাগ আসছে। তাহলে আগে ছবিটা আঁকা দেখ, এটা একটা বর্গাকার ঘর, তাই তো? আমরা একটা বর্গাকার ঘর, এর দৈর্ঘ্য কত? এর পুরো ক্ষেত্রফল কত বলে দিয়েছে দেখো, ক্ষেত্রফল বলে দিয়েছে 1024, তাই তো? ক্ষেত্রফল বলে দিয়েছে 1024। তবে জানতে চেয়েছে কি এর দৈর্ঘ্য, এর বাহুর দৈর্ঘ্য কত, আর কি জানতে চেয়েছে? সে এর পরিসীমা কত। তার আগে বাহুর দৈর্ঘ্যটা বার করা যাক। তাহলে বাহুর দৈর্ঘ্য বার করতে কী হবে দেখো, তাহলে কি বাহুর দৈর্ঘ্য লিখতে ক্ষেত্রফল, তাই তো, সমান সমান কত? বাহু স্কোয়ার, তাই তো? বাহু স্কোয়ার। ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে? 1024 দেওয়া আছে, সমান সমান কত? বাহু স্কোয়ার। তাহলে এখানে আমরা এই স্কোয়ারটা দিকে এখানে কী হয়? রুট হয়ে যাচ্ছে, 1024 রুট হয়ে গেলে তুমি পড়ে থাকবে কত? বাহু পড়ে থাকবে। এটাকে রুট করলে কত হয়? তা রুট করতে হলে এরকম সে ভাগ মাধ্যমে করবে, ভাগ প্রয়োগের মাধ্যমে। কত? 1024, তাই তো? 2 দিয়ে কাটো, কত আসে দেখো? 5 দুগুণ 10, 2 1 2 আর 2 দুগুণ 4। 2 দিয়ে কাটো, কত আসে দেখো? 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 256। আবার 2 দিয়ে কাটো, 2 1 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। 2 দিয়ে কাটো দেখো, 6 দুগুণ কত? 12, 4 দুগুণ 8, 64। 2 দিয়ে কাটো, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। আবার 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 16 দুগুণ 32, 2 দিয়ে কাটো, 8 দুগুণ 16, 2 দিয়ে কাটো, 4 দুগুণ 8 আর 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, কত আসে দেখো? তাহলে 1 2, 2 3 4 আর এখানে 5টা, কত হচ্ছে? 1 2 3 4 5, তাই তো?
তাহলে 1 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8, 8 দুগুণ কত 16, 16 দুগুণ কত হচ্ছে 32। উত্তর কত হবে এখানে 32। তাহলে হচ্ছে এর বর্গমূল কত হচ্ছে 32 এত। তাহলে এখানে লিখতে হবে কত 32 সমান কত বাহু। তার মানে কি একটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত পাচ্ছ, একটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছ কত এখানে 32 পাচ্ছ। একটা বাহু না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 32 পাবে, ঠিক আছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 করে পাবে। বুঝতে পারছি আমি কী বলেছি? এবার দেখো কি বাহুটা পেয়ে গেল, এবার কী বার করতে হবে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কী ছিল বর্গক্ষেত্রে হ্যাঁ, তাহলে দেখো পরিসীমা, তাহলে পরিসীমার সমান কত 4 গুণ বাহু। বাহু কত পেয়েছে একটু আগে, বাহু পেয়েছে কত 32, 32 লিখলে 4 দুগুণ কত হচ্ছে 8 আর 3 4 12 কত হচ্ছে 128। তাহলে এত কি এত এত কি এত এত বর্গমিটার। এর পরিসীমা চেয়েছিল, পরিসীমা কখনো বর্গমিটার হয় না, কী হবে এটা এত মিটার, এত মিটার। বোঝা গেছে সব জিনিস। তারপরটা দেখো 5 দেখো, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা কত 256 মিটার, দৈর্ঘ্য হচ্ছে এত। তাহলে ক্ষেত্রফল কত? তো দেখো পরিসীমা বলে দিয়েছে কত, পরিসীমা বলে দিয়েছে 256 আর হচ্ছে দৈর্ঘ্য বলে দিচ্ছে এত। তাহলে আমাকে ফার্স্টে বার করতে হবে কি প্রস্থ বার করতে হবে, তারপরে তো ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আগে 5 করে যাক, তাহলে যেভাবে করেছে সেভাবে করতে হবে, ঠিক আছে? কী বলেছে এখানে পরিসীমা বলেছে কত 256। তাহলে লিখতে এটা আগে মাঠ থেকে ছবি আঁকি, ঠিক আছে? ভালোভাবে লিখতে সীমা সমান কত বলেছে 256, 200 পাওয়া যাচ্ছে 256। কী বলেছে তারপরে দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য সমান বলে দিয়েছে কত 74, তাই তো 74 মিটার। তাহলে আমার হচ্ছে কী বার করতে বলেছে, আমার হচ্ছে প্রস্থ বার করতে হবে। তো লিখতে হবে লিখবে পরিসীমার সূত্র লেখো এটা, তাই তো পরিসীমা সমান কত বলো তো 200, পরিসীমা সমান কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? না আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী হয়, এই সরি ভুল হচ্ছে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, উল্টো বলছিস কেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে পরিসীমা কত আছে এখানে 256 না, তাই 256 লিখতে হবে সমান এটা যেটা আছে লেখো 2 লেখো। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য 74 লেখো, যোগ কত প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া নিতে লিখে দাও, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এবার দেখো 2টাকে এদিকে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাচ্ছে, কারণ গুণের সংখ্যা ছিল এখানটায় 256 ভাগ 2 সমান কত 74 যোগ প্রস্থ, তাই তো নাকি? এটা ভাগ করলে কত হচ্ছে, তাহলে 2 1 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 128 পাচ্ছিস সমান কত 74 যোগ কত প্রস্থ পাচ্ছিস, তাই তো? বার করতে প্রস্থ, তাহলে এটাকে এদিকে আনলে কি বিয়োগ হয়ে যাচ্ছে, কারণ যোগের সম্পর্ক আছে এখানটায়, তাই তো 74টা। তাহলে 128 বিয়োগ 74 সমান কত প্রস্থ লিখলে, বিয়োগ করলে কত হচ্ছে 4, আর এখানে কত পাচ্ছিস 7 আর 5 12 5 54 সমান কত প্রস্থ। তাহলে উত্তর পেয়ে গেলাম কত, তাহলে এখানে পেয়ে গেলাম 74 ছিল কত, দৈর্ঘ্য ছিল 74 আর প্রস্থ বেরিয়েছে কত 74 দৈর্ঘ্য ছিল এখানটায়, আর প্রস্থ কত বেরিয়েছে এখানে 54, মানে 54 পেয়েছিস। আমার মানে বার করতে আর একটা কী বার করতে চেয়েছিল যে মাঠটির ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এবার লিখতে হবে ক্ষেত্রফলের সূত্র লেখা, ধরে রাখ এখানটায় লিখতে হবে এখানে ক্ষেত্রফল সমান কত মাঠ, যেহেতু আয়তাকার মাঠ তাদের ক্ষেত্রফল কত হবে, লিখতে হবে ক্ষেত্রফল সমান কত, তাহলে লিখতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? লিখতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে ওখানে, দৈর্ঘ্য কত এসেছিল এই 74 আর দৈর্ঘ্য আর প্রস্থ কত 54, তাহলে দেখো এখানটায় 74 গুণ 54, তাই এটা গুণ করে দেওয়া কিছু না, কিন্তু পাশে গুণ করে দেবো 74 ইন্টু 54 করলে কত 4 4 16 6 1 4 4 7 28 29, তাই তো?
5 কত 20 শূন্য হাতে হচ্ছে 2 5 7 35 আর 2 কত হচ্ছে 37 6 9 9 3 কত হচ্ছে 3 3 3 9 9 6 তাই তো নাকি 3 9 9 6 বুঝতে পারছি। এত কি এত যেহেতু ক্ষেত্রফল কী হবে এত বর্গমিটার, কারণ ক্ষেত্রফল সবসময় কী বলেছিলাম বর্গমিটার বসে। ঠিক আছে, আর করতে হবে, আর কটা আছে একটা এদিকে অঙ্ক আছে কি এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত বইটা উড়ে যাচ্ছে।